হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমরা অনেকেই হয়তো বৃন্দাবনে গিয়েছি, কিন্তু আমার বৃন্দাবনে এখনও যাওয়া হয়নি। আমার শ্বশুর শাশুড়ি বৃন্দাবনে গিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তাদের বৃন্দাবনের যে মেন প্লেস নিধিবন, সেটা দেখা হয়নি। তো এই নিধিবন নিয়ে অনেক রকমের কথা আছে, অলৌকিক কথা যাকে বলা যায়, যে সেখানে নাকি রাতের বেলায় অনেকের প্রবেশ নিষিদ্ধ। রাতের বেলায় সেখানে প্রবেশ নিষিদ্ধ আর কি। সেখানে সারাদিন ঘুরে বেড়াও, কোনো ব্যাপার নেই, কিন্তু রাতের বেলায় সেখানে যাওয়া টোটালি নট অ্যালাউ। তো এর পেছনে কি কারণ রয়েছে, কেনই বা নিধিবনকে এতটা এরকম করা হয়, তো এই বিষয় নিয়েই আজকের আমাদের কনসেপ্ট। তো তোমরা সকলেই বুঝতে পারছো যে বিষয়টা খুব রোমাঞ্চকর হবে। তো আমি আর বেশি কথা বলবো না, চলো ভিডিও শুরু করে ফেলি। আজকে আমরা এমন এক রহস্যময় জায়গার গল্প শুনব, যেখানে বিজ্ঞান ও আধুনিক যুক্তি গিয়ে থেমে যায়, আর শুরু হয় পরম ভক্তি ও বিশ্বাসের এক অদেখা জগৎ। বৃন্দাবনের নিধিবন, যেখানে সূর্যাস্তের পর মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও অবস্থান করে না। নিধিবন বৃন্দাবনের অন্যতম প্রধান ও পবিত্র স্থান। নিধি শব্দের অর্থ হল ধন বা সঞ্চয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানে ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসার পরম ধন লুকিয়ে আছে। কেন আজও নিধিবনে রাতে তালা লাগিয়ে দেওয়া হয়? রাসলীলার রহস্য কি? এটি কি নিছক লোককথা, নাকি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক অনুভূতির গল্প? সাধারণত গাছের ডালপালা এবং পাতা আকাশের দিকে বা ওপরের দিকে বাড়ে, কিন্তু নিধিবনের তুলসী ও অন্যান্য গাছগুলোর ডালপালা মাটির দিকে বাঁকা এবং পরস্পর জড়িয়ে পেঁচিয়ে থাকে। গাছগুলো আকারে বেশ ছোট এবং জোড়ায় জোড়ায় অবস্থান করে। স্থানীয় মানুষদের বিশ্বাস, এই গাছগুলো আসলে সাধারণ গাছ নয়, এরা শ্রীকৃষ্ণের গোপী বা সখী। দিনের বেলায় তারা গাছের রূপ ধারণ করে থাকে, এবং রাতে যখন রাস লীলা শুরু হয়, তখন তারা জীবন্ত রূপ নিয়ে রাধা কৃষ্ণের রাসলীলায় অংশ নেয়। এখানে বলা হয় যে গাছের পাতা শুকায় না। বনের আবহাওয়া শুষ্ক হলেও এখানকার তুলসী গাছ কখনো শুকিয়ে যায় না, সব সময় সবুজ থাকে। এখান থেকে কেউ কোনো পাতা ছিঁড়ে বাড়িতে নিয়ে যেতে পারেন না। সূর্যাস্তের পরের নিয়মাবলী: ১. প্রতিদিন সন্ধ্যায় আরতির পর নিধিবনের সমস্ত ফটকে বড় বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়। ২. সন্ধ্যা হওয়ার সাথে সাথেই নিরাপত্তা প্রহরীরা বন থেকে সমস্ত দর্শনার্থীদের বের করে দেন। ২. পশু পাখিদের অলৌকিক আচরণ: দিনে এখানে প্রচুর বাদুড়, ময়ূর ও অন্যান্য পাখি দেখা যায়, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই এরা সবাই বন ছেড়ে বাইরের রাস্তায় বা পার্শ্ববর্তী এলাকায় চলে যায়। রাতে বনে কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব থাকে না। এই নিধিবনে প্রবেশ করলে কি হয়? লোককথা ও জনশ্রুতি, অর্থাৎ সেখানের কি লোককথা রয়েছে এবং জনসাধারণের মুখে কি শোনা যায়, সেটা আজকে বলবো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাতে অলৌকিক রাসলীলা কোনো সাধারণ মানুষের চোখ বা শরীর সহ্য করতে পারে না। যে ব্যক্তি রাতে লুকিয়ে রাসলীলা দেখার চেষ্টা করেছে, সে পরদিন সকাল হলেই অন্ধ, বোবা বা মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গেছে। অনেক সময় বলা হয় সেই ব্যক্তি আধ্যাত্মিক শক্তির তীব্র প্রবাহ সহ্য করতে না পেরে প্রাণ হারায়। রংমহল এবং রাধা কৃষ্ণের বিশ্রামের রহস্য। রংমহলের পরিচয়: নিধিবনের ভেতরে অবস্থিত রংমহল হলো একটি ছোট মন্দির, যা শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের শয়ন কক্ষ হিসাবে বিবেচিত। দৈনন্দিন প্রথা ও সেবায়েতদের অভিজ্ঞতা: প্রতি সন্ধ্যায় মন্দিরের সেবায়েতরা রংমহলের ভেতরে একটি চন্দনের খাট সাজিয়ে দেন। পাশে রাখা থাকে পান অর্থাৎ তারুল, পানীয় জল, নতুন পোশাক, মেকআপ বা শৃঙ্গারের সরঞ্জাম, চন্দন এবং মিষ্টি। এরপর দরজায় তালা আটকে দেওয়া হয়।
সকালের অলৌকিক দৃশ্য। সকালে যখন তালা খোলা হয় তখন সেবায়েতরা দেখতে পান যে বিছানার চাদর ও বালিশ এমনভাবে মোড়ানো যেন কেউ সেখানে শুয়ে বিশ্রাম নিয়েছে। রাখা পান অর্ধভুক্ত অবস্থায় থাকে, জল কমে যায় এবং শৃঙ্গারের জিনিসপত্র ব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। 5. সঙ্গীতাচার্য স্বামী হরিদাস এবং নিধি বনের ইতিহাস। স্বামী হরিদাস কে ছিলেন? স্বামী হরিদাস ছিলেন একজন মহান ভক্ত, সাধক এবং সঙ্গীতজ্ঞ, যিনি সম্রাট আকবরের দরবারে বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেনের গুরু ছিলেন। নিধি বনে তার সাধনা। তিনি নিধি বনের এই নিরিবিলি পরিবেশেই বসে ললিত কলা ও শাস্ত্রীয় সঙ্গীতে নিমগ্ন হয়ে রাধাকৃষ্ণের সাধনা করতেন। বাকে বিহারীর প্রকাট্য। বিশ্বাস করা হয় স্বামী হরিদাসের সঙ্গীতে মুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা তার সামনে আবির্ভূত হন। পরবর্তীতে তাদের সম্মিলিত রূপই বাকে বিহারী হিসেবে নিধি বনে প্রকট হয়। নিধি বনের ভেতরেই রয়েছে সেই স্থান যেখানে বাকে বিহারীজির বিগ্রহ প্রথম পাওয়া গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের কাহিনী ও প্রচলিত জনশ্রুতি। 1. জনপ্রিয় ঘটনা। বলা হয়ে থাকে এক রাজস্থানী ভক্ত বা পর্যটক একবার নিধি বনের রহস্য বিশ্বাস না করে রাতে লুকিয়ে বনের ভেতরে এক গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলেন। সকালে তাকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে সে তার স্মৃতি এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। ঘটনা 2. নিধি বনের আশেপাশের বাড়িগুলোর ঘর থেকে বনের দিকে কোনো জানালা নেই, এমনকি যাদের জানালা ছিল তারা ভয় ও ভক্তির কারণে সেগুলো স্থায়ীভাবে ইট দিয়ে বন্ধ করে দিয়েছেন। স্থানীয়রা বলেন রাতে বন থেকে নুপুরের আওয়াজ, মধুর বাঁশির সুর এবং অলৌকিক সুবাস ভেসে আসে, কিন্তু কেউ তা দেখার সাহস করে না। বিজ্ঞান বনাম বিশ্বাস। আধুনিক বিজ্ঞান হয়তো এই বিষয়গুলোকে লোককথা বা মনস্তাত্ত্বিক ভয় বলে ব্যাখ্যা করার চেষ্টা করে, কিন্তু ভক্তদের কাছে এটি নিছক অন্ধবিশ্বাস নয়, এটি পরম ভক্তির প্রকাশ। 2. চূড়ান্ত বার্তা। নিধিবন আমাদের শেখায় যে ব্রহ্মাণ্ডের সব রহস্যের ব্যাখ্যা মানুষের বুদ্ধি বা যুক্তি দিয়ে সম্ভব নয়। কিছু জিনিস আছে যেগুলো অনুভূতি এবং শ্রদ্ধার। তাহলে বন্ধুরা, তোমাদের এই নিধিবনের রহস্য কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা আমি অবশ্যই বলতে চাই যে এটা আমিও শুনেছি যে নিধিবনে মানে দিনের বেলায় সেখানে যাওয়া যায়, কিন্তু রাতের বেলায় সেখানে প্রবেশ নিষিদ্ধ পুরোপুরিভাবে। সেখানে রাতের বেলায় যে কেউই থাকে তাকে বের করে দেওয়া হয়। আমার এক মাসি গিয়েছিলেন, তিনিও বলেছিলেন যে সেখানে নাকি সমস্ত গাছগুলো, যেমন আমরা সবসময় গাছপালা দেখি যে একটা গাছ তার পাশে আর একটা গাছ এরকম করে গাছ রয়েছে, কিন্তু একমাত্র নিধিবনেই দেখা যায় যে প্রত্যেকটা গাছ একটা গাছ আর একটা গাছের সঙ্গে জড়িয়ে জড়িয়ে রয়েছে, এরকম করে এরকম রাখি রয়েছে। আমি যদি কখনো নিধিবনে যাই তো নিধিবনের গাছপালাগুলো কীরকমভাবে রয়েছে আমি অবশ্যই তোমাদের জানাতে পারবো, কারণ আমি যেটা বললাম বা আমি যেগুলো শুনেছি সেগুলো আমি তোমাদের কাছে বললাম। তো আমি ভিডিওর শেষে তোমাদের প্রত্যেককে একটা জিনিস বলতে চাই যে আমি কোনো রকম কোনো তর্কে বা নিজস্ব মতামত বা অন্ধবিশ্বাস, ভক্তি এসব কোনো কিছুই বলতে চাই না। আমি একটা জিনিসই বলতে চাই যে হয়তো সমস্ত কিছু, যেটা শেষে বলা হলো যে সমস্ত কিছুর বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু ঘটনা ঘটে কিংবা এমন কত কিছু আছে যেগুলো আমাদের ভাবনার অতীত, যেখানে আমাদের ভাবনা শেষ হয়ে যায় কিন্তু তারপরেও সেগুলো ঘটে। তো এগুলোর পেছনে কোনো রকম কোনো লজিক কাজ করে না। সো এটার ক্ষেত্রেও তাই, এটার পেছনে যে কি রহস্য আছে, আদৌ কি এইরকম হয় কি হয় না, আমরা কেউই জানি না। এটা অনেকেই বলবে, তারা কেউই জানে না। কিন্তু যা যেরকম চলছে সেরকমই চলুক। প্রত্যেকেরই ঈশ্বরের প্রতি ভক্তি আছে। আমি যে বলছি আমারও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার প্রতি, ওনাদের প্রতি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা সবই রয়েছে।
তো আমি কোনোরকম কোনো কারুর মনে আঘাত দিতে চাই না, কোনোরকম কোনো কিছুই বলতে চাই না। হয়তো তোমরা ভাবতে পারো যে আমি কেন এরকম কনটেন্ট নিলাম, কারণ আমার নিধি বোন সম্পর্কে আমিও সবসময় মানে ভিডিও একদিন দেখছিলাম, আমি এর আগেও শুনেছি যে এরকম নাকি রাতের বেলায় রাধা কৃষ্ণ সেখানে নাচ করছে। তো আমি যেটা সত্যি কি মিথ্যে সেটা জানি না। তো আমার মনে হলো যে অনেকেই হয়তো এই নিধি বোনের সম্পর্কে কিছু তথ্য হয়তো জানে, পুরোপুরি জানে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম এই পর্যন্তই। তো তোমাদের আজকের এই নিধি বোনের যে টপিক নিয়ে যে কথা বললাম, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। ঠিক এই রকম ধরনেরই আরও নতুন নতুন কন্টেন্টের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো তোমাদের সামনে। প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো, আমাকে সবসময় সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।